প্রিয় দর্শক, রিউমার্স এক্সপ্লেইনড-এর আজকের এপিসোডে আমরা ফিরে যাচ্ছি ৮০ ও ৯০ দশকের গসিপে। একজন লাভার বয়ের গল্পে, যে ছিলেন পাকিস্তানের ক্রাশ, বলিউডের সাইলেন্ট লাভার আর ম্যাগাজিনের কাভার বয়, যিনি ছিলেন শুধু পিচেই নয়, বলিউড ডিভাদের হৃদয়েও যিনি ইনসুইং করতেন প্রায়। বলছিলাম, মাঠে কিংবা মাঠের বাইরে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ক্রিকেট কিংবদন্তি এবং পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কথা। হ্যান্ডসাম আর ক্যারিশম্যাটিক বোলিং আর পার্সোনালিটির কারণে ৮০ দশকের সেই ঝলমলে সময়ে পাকিস্তান ও ভারতের গণ্ডি পেরিয়েও ইমরান খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে একেবারে আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে মাঠে আগুন ঝরানো পেস, অন্যদিকে মুম্বাইয়ের অভিজাত পার্টিতে হ্যান্ডসাম ইমরান, পাশে সেজেগুজে থাকতো বলিউড ডিওয়ারা। ভারতের বুকে লিডিং স্টারদের সঙ্গে ইমরানের এই ঘনিষ্ঠ হওয়ার খবর চাপা থাকেনি বেশি দিন। ইমরান খানের লাভ লাইফ ছিল বেশ রঙিন। বিনোদন জগতের অন্দরমহলে তাকে নিয়ে সবসময় নানা ধরনের খবর চলতে থাকতো, কারণ ক্রিকেট ওয়ার্ল্ডের সঙ্গে শোবিজ ওয়ার্ল্ডে রয়েছে এক নিবিড় সম্পর্ক। সেই সূত্রে কখনো মুনমুন, কখনো রেখা, আবার কখনো জিনাত সহ আরও অসংখ্য বলিউড অভিনেত্রীদের নাম জড়িয়ে ইমরানের নামে উঠেছিল প্রেমের গুঞ্জন। তবে প্রশ্ন থেকেই যায়, এগুলো কি শুধুই মিডিয়ার বানানো গল্প, নাকি গুঞ্জনের পেছনে ছিল আসল সত্য? চলুন জেনে নেওয়া যাক ইমরান খানের প্রেম ও প্রেমের গুঞ্জনের তালিকায় কোন কোন অভিনেত্রী ছিলেন। এই তালিকায় প্রথমেই আছেন মুনমুন সেন। মুনমুনের নাম জড়িয়ে রটেছিল একাধিক খবর। সেই সময় হঠাৎই শোনা যায় ইমরান মুনমুন একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা যায় ইমরান নাকি মন দিয়েছিল মুনমুন সেনকে। কখনো তাদের দেখা গেছে একসঙ্গে ডিনারে, কখনো কোনো পার্টিতে হাসি মুখের ছবিতে। সেই সময় ফিল্ম ম্যাগাজিনে ছড়িয়ে পড়ে গুজব দুজনেই নাকি একে অপরকে বিশেষভাবে সময় দিচ্ছেন। যদিও সেসব ছবি আজও সংরক্ষিত নানা আর্কাইভে, তবে বাস্তব সম্পর্কের গভীরতা ঠিক কতটা ছিল সে প্রশ্ন আজও রহস্যে ঘেরা। তবে ২০১৯ সালে মুনমুন সেন ভোটের প্রচারের সময় জানিয়েছিলেন ইমরান খান তার খুবই ভালো বন্ধু। ইমরান খানের এই তালিকায় রয়েছেন বলিউড ডিভা ও মিস্ট্রি কুইন রেখা। মুম্বাইয়ের পার্টি থেকে সমুদ্র সৈকত, যেখানেই গেছেন প্রায় ইমরানের সঙ্গী হয়েছেন বলিউডের চিরসবুজ নায়িকা রেখা। স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা, তারা কি কেবল বন্ধু নাকি আরও কিছু? সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ১৯৮৫ সালে মুম্বাইয়ে কয়েক সপ্তাহ অবস্থান করছিলেন ইমরান। তখন প্রায়ই দেখা যেত তাকে রেখার সঙ্গী হয়ে। এক প্রতিবেদনে দাবি করা হয় রেখার মা পুষ্পা বল্লী নাকি ইমরান খানের বড়ই ভক্ত ছিলেন। এমনকি মেয়ের ভাগ্য যাচাই করতে দিল্লির এক জ্যোতিষীর কাছেও গিয়েছিলেন তিনি। অনেকেই বলছিলেন মাও চাইতেন ইমরান তাদের পরিবারের অংশ হয়ে উঠুক। তবে শেষ পর্যন্ত আর বিয়ে হয়নি। রেখা কখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিয়েও কথাই বলেননি। অন্যদিকে ইমরান খান সংবাদ মাধ্যমে নাকি ঠিক এমনভাবে মন্তব্য করেছিলেন, আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়েছি, তবে সামনে এগোতে চাই। কোনো সিনেমার নায়িকাকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। ইমরান খানের সঙ্গে শাবানা আজমির সম্পর্ক নিয়েও একসময় বেশ আলোচনা হয়েছিল, কিন্তু এই সম্পর্ক ছিল গোপনেই। দুজনের কেউই কখনো কিছু বলেননি তাদের রসায়ন নিয়ে। স্টাইল আইকন, হট অ্যান্ড হ্যাপেনিং জিনাত, তার সঙ্গেও আছেন ইমরান খানের নাম। সালটা ১৯৭৯। তখন পাকিস্তানের ক্রিকেট টিম ভারতে এসেছিল। সেই সময় প্রথম জিনাত আমানের সঙ্গে ইমরানের নাম জড়ায়। তার ২৭তম জন্মদিনে তিনি নাকি একান্ত সেলিব্রেট করেছিলেন জিনাতের সঙ্গেই। এমন খবর রটেছিল বিনোদন জগতেই। তবে একাধিক সূত্র দাবি করে তারা ছিলেন মোর দেন ফ্রেন্ডস। দুজনেরই লেট নাইট পার্টি, প্রাইভেট ডিনার আর কিছু গোপন ট্রিপ, এসব ঘিরে মিডিয়ায় আলোচনায় এসেছিল সিরিয়াস সম্পর্কে আছেন এই দুজন। ইমরান খানের নামে এই গুঞ্জন কি সত্যি শুধু গসিপ, নাকি বাস্তবেও ইমরান ছিলেন বলিউডের আনঅফিশিয়াল হিরো? এক পুরনো সাক্ষাৎকারে ইমরান হেসে নিজেই বলেছিলেন, আমি প্রেম করতাম কিন্তু গোপন রাখতে পারতাম না। তবে ইমরানের জীবনে একসময় সব গুঞ্জন বন্ধ করে দেন জেমিমা গোল্ডস্মিথ, যিনি পেশায় ব্রিটিশ সাংবাদিক এবং চিত্রনাট্যকার। ১৯৯৫ সালে তাদের বিয়ে নিয়ে মিডিয়ায় যেন নতুন অধ্যায় ঢুকে পড়ে। এই দম্পতি ১৯৯৫ সালে বিয়ে করেন এবং সুলেমান ইসা খান এবং কাসিম খান নামে ২ পুত্র সন্তানেরও জন্ম দেন। প্রায় এক দশক পর ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১৪ সালের অক্টোবরে ইমরান খান আবারও একজন ব্রিটিশ সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্র প্রযোজক রেহাম খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ইমরানের ৩টি বিয়ের মধ্যে এটাই ছিল সবথেকে ছোট বিবাহ। বিয়ের ১ বছরের মধ্যেই তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। এই সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি, কারণ রেহাম একটি জীবনী প্রকাশ করেছেন যেখানে তিনি তারকা পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে নির্যাতন এবং ব্যভিচারের অভিযোগ তুলেছেন।
500 পৃষ্ঠার জীবনীতে রেহাম খান ইমরান খানের পছন্দ সম্পর্কে সচিত্র বিবরণ দিয়েছেন, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর অবৈধ সন্তানদের সম্পর্কেও লিখেছেন। 2018 সালে রেহাম বইটিতে লিখেছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তার 5টি সন্তান আছে, যার মধ্যে ভারতীয় সন্তানও রয়েছে। বইটিতে রেহাম আরও জানিয়েছেন যে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন মহিলারা ইমরান খানকে তাদের সন্তানের বাবা হিসেবে প্রকাশ্যে আনেননি। রেহামের দাবি, এর জবাবে ইমরান উত্তর দিয়েছিলেন যে মহিলারা তাদের বর্তমান বিবাহ নষ্ট করতে চান না। যদিও রেহাম তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার কোনো শক্ত প্রমাণ তিনি দিতে পারেননি। ইমরান খানের জীবন নিয়ে যতই গল্প শোনা যায়, তার অর্ধেকও যদি সত্যি হয় তাহলে বোঝাই যায় কেন তাকে লাভার বয় অফ দ্য সাবকন্টিনেন্ট বলা হতো। ইমরানের এত প্রেমের গুঞ্জনের যথাযথ প্রমাণ না থাকার কারণে প্রেমের গুঞ্জনের সত্যতা না পেলেও তার দ্বিতীয় স্ত্রী রেহামের প্রকাশিত জীবনী দেখলেই প্রমাণ মেলে তার কালারফুল লাভ লাইফ নিয়ে। লাভার বয় তকমা কিন্তু সঠিকই ছিল। তবে এত বড় সুপারস্টার, আবার রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে একাধিক প্রেমের রটনা ছাড়াও যে নির্যাতন এবং ব্যভিচারের অভিযোগ পাওয়া যায় তাও এখনো প্রমাণ করা যায়নি কোনোভাবেই। সবকিছু গুঞ্জন গসিপ হিসেবে রয়ে গেছে। পরের এপিসোডে কার গল্প ঘিরে জ্বলবে গসিপের আগুন, এমন স্পাইসি সব গসিপ পেতে হলে কিন্তু থাকতে হবে রিউমার্স এক্সপ্লেন্ডের সঙ্গেই। দিস ইজ ইয়োর ফেভারিট গসিপ গার্ল তাসনিয়া নিহা signing off. Till then, take care and stay blessed. And of course with no rumors of your own.